আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কাল শুরু হতে যাচ্ছে আমাদের 2025 সালের আমরা অতিবাহিত করতে যাচ্ছি এবং 24কে সমাপ্তি করতে যাচ্ছি। 24-এ পাওয়া না পাওয়া অনেকই আছে আমাদের মাঝে। আমরা অনেক কিছু 24-এ পাইছি, অনেক কিছু হারাইছি এবং 25-এ যেন আমাদের সবার জীবনটা যেন রঙিনে রঙিন হয়ে যায়। তো আজকে আমার এত সাজের কারণ হচ্ছে আমি মানে মানে কি বলবো, সবকিছু শেষে নিজেকে একটু সময় দেওয়া দরকার। যদিও গরু পালার পাশাপাশি সেটা কখনো দিতে পারি না, এটা হয়ে ওঠে না। কারণ কয়েকদিন আগে বিয়ে বাড়িতে দাওয়াত দিছে, দাওয়াতে যাইতে পারি নাই, মানে যাইতে পারি নাই বলতে আব্বা তো যায় নাই, আমি হিয়াকে নিয়ে কোনো মতে গেছি। মানে আমার বাসা ওই সাইডে আর কি, কোনো মতে যায় আবার শুধু মানে শুধু এক টাইম খায়া দুপুরে খায়া চলে আসছি। রাতে গায়ে হলুদ এগুলা করতে পারি না। কেন পারি না জানেন? আমার এই প্রাণের সেক্টর, কৃষি সেক্টর, প্রাণের সেক্টর, এগ্রি সেক্টর, এটার জন্য। তো এজন্য ভাবলাম যে আজকে আমি একটু নিজেকে সাজাবো, সুন্দর করে একটু সাজবো। যদিও সাজ খুব সিম্পলের মধ্যে, এত গর্জিয়াস না। তো ভাবলাম যে না, নিজেকে একটু তো সাজানো দরকার। কারণ 24-এ যত পাওয়া না পাওয়া অভিযোগ সবকিছু 24-এ সমাপ্তি করতে যাচ্ছি। 25-এ যেটা হবে সেটা ভালো কিছু হবে এবং ভালো কিছুর আপডেট আপনাদেরকে দিব এটা নিয়েই। তো প্রথমত হচ্ছে আমাকে কয়েকটা ভাই বলছিলেন যে আপু আপনি সবকিছু শেষে একটু নিজেকে সময় দেওয়া দরকার। আরেকটা আপু আমাকে বলছিলেন আপু সবকিছু শেষে একটু নিজেকে সময় দেওয়া দরকার। তো ওই জন্য ভাবলাম যে সত্যিই তো সবকিছু শেষে তো আসলে নিজেকে সময় দিতেই ভুলে যাইতেছি, তাই না? এজন্য হচ্ছে আজকে মূলত এই 25-কে উদযাপিত করা, মানে এইভাবে এই জন্য আপনাদের মাঝে চলে আসলাম। ভালো লাগে। আর আমাদের দিকে হচ্ছে আপনার কৃষি, আশেপাশে হচ্ছে কৃষির যে ইয়াগুলা 2024 সালের আমাদের খামারে শেষ ভিডিও দেওয়ার জন্য এবং সবগুলা গরুর হচ্ছে আপডেট দেওয়ার জন্য ঘুরে ঘুরে আজকে এক নজরে সব গরুগুলাকে দেখাবো। যদিও সব সময় আমার সব গরুগুলাকে দেখানো হয় না। সবাই বলেন যে আপু আপনার খামারের সব বকনা গাভীগুলাকে দেখান। আমি একে একে শুরু করবো এবং হচ্ছে লাস্ট যা 2024 সালে ফিনিশিং দিয়ে দিব, এটাই হচ্ছে। তো প্রথমত হচ্ছে এটা আমাদের মুগ্ধরাজ 2028 সালের জন্য রেডি হচ্ছে এবং ওর মা ওকে খুব সুন্দর করে আদর করতেছে। এটা এটা মুগ্ধরাজ, এটা হচ্ছে মুগ্ধরাজের মা, এটা আপনারা জানেন। আর এই পাশে যদি আমি একে দেখা যায়, এটা হচ্ছে আমাদের সকাল মামুনি। ও হচ্ছে খাবারে অনেক দুষ্ট এবং খাবারে প্রচুর রুচি। এবং আমার সাথে আসেন, আমি হচ্ছে আমার বাকি গরুগুলাকে একটু দেখাই দিব। এটাকে যদি দেখাই, এটা হচ্ছে আমার সিংহরাজের হচ্ছে বন্যা, তো সিংহরাজের ভাগ্নি। হ্যাঁ, ও তো সিংহরাজের ভাগ্নি এটা, এবং যমজ বাচ্চার মা। এবং এটাকে যদি দেখাই, এটা হচ্ছে যুবরাজের হচ্ছে বোন। হ্যাঁ, তো আমরা এই পাশে যাই, এই পাশে আমার কিছু ইয়ে আছে, এক নজরে পরিচয় করাই দিব সব। এইটা হচ্ছে আমাদের 6 বাটের গাভীটা। হ্যাঁ, আর 6 বাটের গাভীটা হচ্ছে মানে আবার হচ্ছে প্রেগনেন্ট। এবং এই পাশে আমি হচ্ছে আমার লক্ষ্মী সোনাকে দেখাই দিব। এইটা আমার সোনা, আমার সোনা সোনা সোনা, এইটা হচ্ছে আমার অনেক সোনা। এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে এসে একটু দেখাই দিব। এই পাশ দিয়ে আসো, এই পাশে আসো আমার, এই পাশ দিয়ে একেবারে চলে আসো, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যে কোনো টাইমে বাচ্চা দিয়ে দিবে। উলান চলে আসছে, উলানে হালকা একটু পানিও আছে। এটা হচ্ছে আমাদের 6 বাটের মেয়ে, যে কোনো টাইমে বাচ্চা দিয়ে দিতে পারে আল্লাহ দিলে। শোন 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 মা, শোনা, একটা মেয়ে বাবু দিও, তুমি একটা মেয়ে বাবু দিও। শোনা শোনা শোনা, এটা হচ্ছে আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী। কি মা, এটা হচ্ছে আমার লক্ষ্মী, অনেক ঠান্ডা মেজাজের, কখনোই কিছু বলে না। এই পাশে আমি আমার বাকি গরুগুলাকে কয়েকটাকে দেখাই দিব। আজকে ভাবছি সব গরুগুলার সাথে পরিচয় করাই দিব। এটা হচ্ছে আমাদের সকালের মা, এবং এই পাশেরটা হচ্ছে আমার কেনা গাভী। আর এই সাইডটা হচ্ছে আমার টেরাবান। আর এই দুষ্টামি করতেছো কেন? পা ভাঙবো না, আস্তে আস্তে আস্তে। এই ভাই, এই যে এটা একটু ঠিক করে দিয়েন তো,
এটা হচ্ছে আমাদের জাইরা গাভীর হচ্ছে প্রচুর পরিমাণে, মায়ের নামও ছিল জাইরা, ও হচ্ছে জাইরা, কি আর বলবো। আসেন, তো আপনাদের সবাইকে বলবো 2024-এ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং একে অপরের হচ্ছে পাশে থাকবেন। এটাই হচ্ছে থাকবে আমাদের 2024-এর কথা আর কি। এবং 25-এ যেন আল্লাহ সবাইকে মনের আশা পূরণ করে দেন, এবং যারা আপনার চাচ্ছে যে তারা হচ্ছে আপনার মানে খামার করবেন, আল্লাহ যেন তাদেরকে খামার করার তৌফিক দান করেন। এই যে হিসাবগুলা মানুষের স্বপ্ন, গরু লালন পালন করা হচ্ছে একটা খামারি স্বপ্ন। এবং মানে 2025-এর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা খামার করতে চাচ্ছেন, যাদের পকেটে টাকা আছে তারা হচ্ছে মানে অনেক আগ্রহ, এরকম ডিমান্ড দেখাইলে কিন্তু লস করতে বেশি সময় লাগবে না। এজন্য যেটাই করবেন সাবধানতা অবলম্বন করে করবেন, কারণ এই সেক্টরে যদি আপনি একটা গাভীতে ঠইকা যান, এর চেয়ে বড় ঠকার কিছু হইতেই পারে না। এইটাই। এখন হচ্ছে আমাদের গরু হচ্ছে মানে বিকেলবেলা খাওয়ানোর টাইম, খাওয়াচ্ছে, দানাদার খাওয়াচ্ছে, দানাদারের ভিডিও একদিন দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সটে আবার দেখা হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। 2024 সালে আপনাদের সাথে আমার শেষ দেখা, আল্লাহ যদি বাঁচায় রাখে 25-এ যে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সুরের একটা ধরন থাকাটা উচিত, ওরা দুইজনে যে সুর, আমি আমার জীবনে চুরি কাহাকে বলে এগুলা জানি না, কারণ আমি আমার জীবনে আমি মানে কি কমার জীবনটা তো অনেক বড়, জীবনটা অনেক বড়। শুধু মনে আছে যখন ক্লাস 5-এ পড়তাম আমি লেবু খাইছিলাম আমার একটা কাকা গোবাড়ি হাত দিয়ে নিয়ে, তাছাড়া জীবনে মনে পড়ে না যে কারো কোনো জিনিস কখনো নিছি কিনা। ওই দেখেন আমি নিজে কন্দে যাবো কি করি উল্টা পাল্টা অসুস্থ ভুলে গেছি। আমার ভয় লাগে যে আমি কোথাও দিয়ে যামু, হাইটে যে যামু, কেউ যদি কিছু মানে মনে ভাইবে নেই তাতে আমার ইজ্জত শেষ। আর চুরের কথা তো চিন্তাই করতে পারি না। ওই দেখেন ওরা, যদিও এগুলা শেষরা চুর, বড় কিছু চুরি করতে পারবো না, শেষরা চুর এগুলারে বলে শেষরা চুর। দেখেন যে খাইতেছে কি কি পাইছস এখন, এখন পলাশকে দেখি কি নিছস তারা দুইজনে। এটা হামলা করেছি, হামলা পাপাইয়া হামলা করে পেয়েছি। অগো ইচ্ছা মতো যে গুতাইব। এই বেদব, এই দেখ চুরি করা দেখাটাও একটা এক ধরনের পাপ। এই যে আমি যে দেখতাছি এটাও আল্লাহ আমারে পাপ দিব। আয় যে জিনিস টাকায় কিনা পাওয়া যায় সেই জিনিস চুরি করাটা, শুনছো না কথা কয়, চুরি করার মজা আলাদা। থাক বুঝছে তোর এই ঘটনা ঘটাবে, আমি আর ভিডিও না করি।